ব্যাঙ্গালোরের মাঝখানে ভগবান শ্রীকৃষ্ণের এত সুন্দর একটি মন্দির আছে, আগে কিন্তু জানা ছিল না। হ্যালো গাইস, আমি সুস্মিতা, ব্যাঙ্গালোর থেকে। এই মন্দিরটিতে ঢুকার পথে রয়েছে একটি বিশাল বড় নারায়ণের মূর্তি, যিনি একটি গরু পাখির উপরে বসে আছেন। এই মন্দিরের গর্ভগৃহে ভগবান ভেঙ্কটেশ্বরের একটি অত্যন্ত সুন্দর মূর্তি রয়েছে। এই মন্দিরটির ঠিক সামনেই রয়েছে 6 তলা বিশিষ্ট একটি আধ্যাত্মিক মিউজিয়ামটিতে ভগবানের বিভিন্ন লীলা তুলে ধরা হয়েছে, যেমন সমুদ্র মন্থন, বিষ্ণু দশম অবতার, কৃষ্ণলীলা, মহাভারত এবং অষ্টলক্ষীর গল্পগুলো অত্যন্ত সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। এই মন্দিরটি 1976-এ প্রতিষ্ঠিত হয়েছিল। অন্ধ্রপ্রদেশের তিরুমলা তিরুপতি মন্দিরের নিয়ম ও বৈদিক আচার অনুসারেই এখানে প্রতিদিন পূজা ও সেবা সম্পন্ন করা হয়। অন্ধ্রপ্রদেশের তিরুপতি মন্দিরে যেমন রোজ হাজারো দর্শনার্থীদের ভিড় জমে, এই মন্দিরেও কিন্তু তার ব্যতিক্রম নয়। তাই ভালোবেসে লোকাল মানুষ এই মন্দিরটিকে ছোট তিরুপতি বলে। এই আধ্যাত্মিক মিউজিয়ামটা দর্শন করার জন্য দর্শনার্থীরা লিফটে করে প্রথমে একদম উপরের তলায় চলে যান এবং সেখান থেকে সিঁড়ি দিয়ে নিচে নামার সময় প্রতিটি তলার হিন্দু পুরাণের বিভিন্ন দৃশ্য দেখতে পান। এই মন্দিরটি ব্যাঙ্গালোরের অন্যতম প্রধান আকর্ষণ ইসকন টেম্পলের খুবই কাছে এবং আপনি যে কোনো তাড়া ছাড়া অত্যন্ত শান্তিতে এবং মনোযোগ সহকারে এখানে এসে পুজো দিতে পারবেন এবং ধ্যান করতে পারবেন। তোমরা অবশ্যই এই মন্দিরটিতে গিয়ে ঠাকুরের দর্শন করে আসবে এবং মিউজিয়ামে যে সুন্দর সুন্দর জিনিস আছে সেগুলো দেখে আসবে। তো আমার এই ভিডিওটা তোমরা ব্যাঙ্গালোরের কে কোথায় থেকে দেখছো, কোন এরিয়া থেকে দেখছো তা কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না। আর এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাকে অবশ্যই ফলো করে রাখবে। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সুস্থ থাকবে, ভালো থাকবে, টাটা।